আসসালামু আলাইকুম। ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক নির্বাচন কমিশনার গ্রেফতার হতে পারেন, এরকম একটা খবর, রমরমা খবর, চটকদার খবর। মূল উৎপত্তি একটা জায়গা থেকে, সে জায়গায় আমি যাচ্ছি, কিন্তু ওই একটি বড় পত্রিকায় খবর হওয়ার পরে বহু অনলাইন পত্রিকা, তারপর অন্যান্য সংবাদ মাধ্যম, ইভেন একেবারে রেগুলার নিউজ পেপার যেগুলো, সেগুলো, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক কন্টেন্ট, সব জায়গায় ছেয়ে যাচ্ছে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যে কোনো সময় গ্রেফতার হতে পারেন। কেন কি কারণ হচ্ছে যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন 111-এর কুশীলব, নাম্বার ওয়ান। নাম্বার টু কি? নাম্বার টু বলা হচ্ছে যে তিনি 2008 সালের কলঙ্কিত নির্বাচনের কারিগর। কি কারিগর? 2008 সালে নির্বাচন কমিশনার থাকা অবস্থায় তিনি ব্যাপক ব্যালট ছাপিয়েছেন। ব্যালট ছাপিয়ে সেই নির্বাচন আপনার মেকানিজম করেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা এনেছেন। শুনবেন অভিযোগগুলো কি কি আছে। এর সাথে সূত্রে মিলানো হয়েছে, যোগসূত্র করা হয়েছে আপনার সাবেক ডিজিএফআই প্রধান মামুন সাহেব, আরো ডিজিএফআই এর যারা গ্রেফতার হয়েছেন, মাসুদ্দিন চৌধুরী, ডিজিএফআই সাবেক সেনা কর্মকর্তা, 9 ডিভিশন জিওসি, তাদেরকে 111-এর কুশীলব, তাদের জিজ্ঞাসাবাদের বিভিন্ন তথ্যের বরাত দিয়ে বলা হচ্ছে যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে এবার ধরতে হবে, ধরলে তারপরে ক্রস চেক করলে আরো গোমর ফাঁস হয়ে আসবে। যদিও তদন্ত সংশ্লিষ্ট যতগুলো নিউজ আছে, আমরা নিউজগুলো পড়েছি, তদন্ত সংশ্লিষ্ট কোনো সংস্থার কোনো দায়িত্বশীল কর্মকর্তার কোনো কোড আমি কোনো নিউজে দেখিনি যে ডিবির কেউ বলেছে, সরকারের কেউ বলেছে, কোন লয়ার বলেছে যে হ্যাঁ মাসুদ্দিন চৌধুরীর কাছ থেকে ধারণা পাওয়া গেছে যে ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন জড়িত। কাহিনী হলো, আমরা যতটুকু জানতে পেরেছি, এই যে নিউজটা হওয়া, মূলত এটা নিউজ পর্যন্তই আছে কিনা, মানে সত্যিকার অর্থে ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনকে এই বিএনপি সরকার এখন অ্যারেস্টের কোনো চিন্তা ভাবনা করছে, এর কোনো আগামাথা আমরা অন্তত প্রাথমিক পর্যায়ে খুঁজে পাইনি। যতটুকু জানা যায়, বাংলাদেশের ডাকসাইটে গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, তাদের কিছু বিষয় আসলে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের মন্ত্রণালয়ের সাথে জড়িত ছিল, এবং সেগুলোর মধ্যে নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার ব্যাপার স্যাপার ছিল না। ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের কাছে বসুন্ধরার একটি ফাইল ছিল, যেটি বসুন্ধরা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনকে রিকোয়েস্ট করেছিল সেই ফাইলটি অন্তত তাদের ফেভারে যেন মুভ হয়, কিন্তু সেটি ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন করেননি। ফলে বসুন্ধরা গ্রুপ রিলেটেড পত্রিকা প্রথম বাংলাদেশ প্রতিদিনে খুব হাইলাইটেড আমি নিউজ দেখেছি যে ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন গ্রেফতার হচ্ছেন, এবং সেইটার ডালপালা ধরিয়ে অন্য জায়গায় ছড়িয়েছে। দেখেন 2008-এর নির্বাচন এই বাংলাদেশে, কিছু তো বাংলাদেশের যে কোনো ইলেকশন, বাংলাদেশের ইলেকশন মানেই আপনি একেবারে 100% সহিশুদ্ধ ওই ব্রিটেনের ডেমোক্রেসি, আমেরিকার ডেমোক্রেসি, আমেরিকার ভোটিং সিস্টেম এরকম দেখাবেন। আর আমেরিকাতেও তো ভোটের মধ্যে কারচুপি হয়, ঝামেলা হয়, জর্জ বুশ করেছে না। এই বাংলাদেশে 100% হওয়া সম্ভব না। কিন্তু বাংলাদেশে 91 সালের নির্বাচনের পরে 2008-এর নির্বাচনটাকে, এবং মাঝখানে ধরেন যে 96-এর নির্বাচন, 2001-এর নির্বাচন এবং 2008-এর নির্বাচন, 91-এর পরপর এই তিনটা নির্বাচনকে মোটামুটি গ্রহণযোগ্য ধরা হয়, কিছু 19-20 থাকি। এখন ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন ব্যালট ছাপিয়েছে, লক্ষ লক্ষ ব্যালট ছাপিয়েছে। ব্যালট ছাপিয়ে তিনি কি করেছেন? তার তালুয়ের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ব্যালট ছাপিয়ে তো উনি সারা দেশে পাঠানোর কথা, তাই না? ডিসিএসপিদের কাছে পাঠানোর কথা। ওই ব্যালটে সব আওয়ামী লীগে ভোট দিয়েছে। ওই ব্যালটে 2008 সালে যদি আওয়ামী লীগে ভোট দিয়ে থাকে, 2008 সালে তো মোটামুটি প্রতাপের সঙ্গে বিএনপির লোকজন ফিল্ডে ছিল, সবাই তৎপর ছিল। নাম্বার টু, এত বছর, 20 বছর হতে চললো, এর মধ্যে বিএনপি কোনোদিন বলেছে যে 2008 সালের নির্বাচনে লক্ষ লক্ষ ব্যালট পেপার ব্রিগেডিয়ার সাখাওয়াত ছাপিয়ে ওই নির্বাচনটা মেকানিজম করেছিল? কখনো বিএনপি বলেনি, এই অভিযোগ তুলে নেই। এবং 2008 কেন 111 গভর্নমেন্টেও ব্রিগেডিয়ার সাখাওয়াত সম্পর্কে, যেমন মঈনুদ্দিন ফখরুদ্দিন নিয়ে আপনার বিএনপি অনেকবার স্পষ্ট কথা বলেছে। তারা কি কখনো বলেছে ব্রিগেডিয়ার সাখাওয়াত উল্টাপাল্টা করেছে? তারা কি ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় কখনো বলেছে ব্রিগেডিয়ার সাখাওয়াত উল্টাপাল্টা করেছে?
আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আমি ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পক্ষে কথা বলছি না। আমি মোটা দাগে তাকেও আমি সরাসরি একবার প্রশ্ন করেছিলাম, এই আজকে থেকে 15-20 দিন আগে উনি যখন আমাদের এখানে শো করলেন, তার আগে বা পরে আমি বলেছি যে স্যার, মানুষের কাছে একটা আক্ষেপ যে আপনার মতো মানুষ আপনি এই, তাকে আমি সরাসরি বলেছি যে আপনার মতো মানুষ আপনি এই ইউনুসের মতন গভর্নমেন্টে আপনি কন্টিনিউ করেছেন, যত যাই হোক। তো উনি ওনার মতন করে বলেছেন, ওনার মতো ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু সেটা রেকর্ডেড না আমি আপনাদেরকে সেটা বললাম না। ইভেন তো আমরা এই ইস্যুতেও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, বাট তাকে আমরা পাইনি। তার আশেপাশে বিভিন্ন সোর্স এবং আমাদের নিরপেক্ষ সোর্স যাচাই করে আমরা যা পেয়েছি সেটা হলো ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন গ্রেফতার হতে পারেন, এর ভেতরে অনেক বড় গোমর আছে। এবং এই গোমর জানতেন গোমর না, এটা 111-এর তিনি কুশীলব, তিনি 2008-এর নির্বাচনের মেকানিজম করেছেন, এগুলো আসলে সব বোকাজ আওয়াজ, ফালতু আওয়াজ। ভেতরে বিভিন্ন ভিন্ন গোমর থাকার কারণেই মাঠে এটা ছাড়া হয়েছে। এবং বিএনপি গভর্নমেন্টে কেমনে গভর্নমেন্টের তার ছিঁড়া যায়, কারণ 2 মাস যে পাড়া দিল গভর্নমেন্ট এখানে সেটেল হইতে পারেনি, বরঞ্চ টেনশন বারবার বাড়ছে, অস্থিরতা বাড়ছে, টেনশন বাড়াচ্ছে জামাতে ইসলাম, ব্লাড প্রেশার বাড়াচ্ছে ইরান যুদ্ধ। ফলে এই গভর্নমেন্টটাকে আরো কিভাবে ব্যতিব্যস্ত করা যায়, তাদেরকে সিদ্ধান্তহীন করা যায়, তার জন্য একটা প্লট নিশ্চয়ই কাজ করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।